জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক প্রেরিত সুপারিশগুলো আরও পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে সে বিষয়ে মতামত দেবে বলে জানিয়েছে 12 দলীয় জোট। শুক্রবার জোটের এক সভায় এ সিদ্ধান্ত হয়। কিশোরগঞ্জের কুলিয়ারচরে চাঞ্চল্যকর ব্যবসায়ী ওবায়দুল হক পাইলটকে গলা কেটে হত্যাকাণ্ডের 2 আসামিকে গ্রেপ্তার করেছে কুলিয়াচর থানা পুলিশ। এর মধ্যে গ্রেপ্তারকৃত নাইম মিয়া উপজেলার পশ্চিম তারকাকান্দি গ্রামের এমাদ মিয়ার ছেলে। হিজবুত তাহরীর সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানায় পুলিশ হেডকোয়ার্টার্স। নওগাঁর দামরাইহাটে মায়ের কাছে মাদক সেবনের জন্য টাকা না পেয়ে রাজু হোসেন নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রাজধানীর বায়তুল মুকাররম এলাকায় পুলিশের বাধা অতিক্রম করে মার্চ ফর খিলাফা কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়লে এক দফা ছত্রভঙ্গ হয়ে যায় হিজবুত তাহরীর কর্মীরা। সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে চোরাই পথে ভারত থেকে নিয়ে আসা 1,13,12,000 টাকা বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। দেশে নারীদের হেনস্থা করার প্রবণতা বেড়েছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তাদের সম্মান রক্ষা এবং স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। ভারতীয় উগ্র খাসিয়ারা গুলি করে বাংলাদেশি এক যুবককে হত্যা করছে বলে জানা গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত 3টার দিকে জকিগঞ্জ সীমান্তের বিজিবির 19 ব্যাটালিয়নের আওতাভুক্ত এলাকায় ঘটনাটি ঘটে। যুদ্ধবিধ্বস্ত গাজায় দখলদার ইসরায়েলি সেনাবাহিনী সব ধরনের ত্রাণ সরবরাহ কার্যক্রম বন্ধ করে দিয়েছে। গত 6 দিন ধরে অবরুদ্ধ উপত্যকাটিতে ত্রাণ প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তাছাড়া ত্রাণ কর্মকর্তারা জানিয়েছেন, ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য বরাদ্দকৃত শত শত মিলিয়ন ডলার বন্ধ করে দিয়েছে মার্কিন সরকার। এদিকে সিরিয়ার নতুন সরকারের বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত বাশার আল আসাদ অনুগতদের সংঘর্ষে নিহতদের সংখ্যা বেড়ে 70 জন হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও আর্জেন্টিনায় প্রতিদিন গোটা করে হচ্ছে রমজানের ইফতার। উন্মুক্ত এ আয়োজনে অংশ নিচ্ছেন মুসলমানদের পাশাপাশি অমুসলিমরাও। ইফতার এখন শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠানই নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। রমজানের এই ইফতার পরিণত হয়েছে মুসলিম ও অমুসলিমদের মধ্যে সৌহার্দ্য আর সহাবস্থানের অনন্য প্রতীক হয়ে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির বিগ টিকিট লটারি জিতেছেন 14 প্রবাসী বাংলাদেশির একটি দল। তারা প্রত্যেকেই দুবাইয়ের জাহাজ নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছেন। মূল্য বেশি হওয়ায় দলটি প্রতি মাসে এই টিকিট কিনে আসছিল 3 বছর ধরে। বিজয়ী টিকিটে অর্থের পরিমাণ 20 মিলিয়ন দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 66 কোটি 28 লাখ টাকা। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমির সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই বৈঠকে দ্বিপাক্ষিক নানা বিষয়সহ বাংলাদেশ ও ইউক্রেন পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। বর্তমান বিশ্ব রাজনীতির নানা গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসে বৈঠকে। কানাডা, মেক্সিকোর মতো চীনের ওপরও শুল্ক আরোপ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 4 মার্চ থেকে আমেরিকায় প্রবেশকারী চীনা পণ্যের জন্য জারি হয়েছে 10% শুল্ক। বসে নেই বেইজিংও। পাল্টা জবাব হিসেবে আমেরিকার কৃষি পণ্যের ওপর 10 থেকে 15% অতিরিক্ত শুল্ক আরোপ করেছে চীনারা, যা কার্যকর হবে আগামী 10 মার্চ থেকে। একই সঙ্গে 15টি আমেরিকার কোম্পানির ওপর রপ্তানি সীমিত করবে তারা। এদিকে আফ্রিকায় সম্মানসূচক রাষ্ট্রপতি পদক পেলেন সেনাবাহিনী প্রধান। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সফরকালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্ট সমূহ ও বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সেনাবাহিনীর প্রধানকে অবহিত করা হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোববার দুবাইয়ের নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এ ম্যাচের ফল হবে 2027 ওয়ানডে বিশ্বকাপ ও পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের জন্য ভারতের প্রস্তুতির ভিত। পাশাপাশি এ ম্যাচের ফল ভারতের অধিনায়ক রোহিত শর্মার ভবিষ্যৎও ঠিক করে দিতে পারে। 2030 বিশ্বকাপে 64 দলকে খেলানোর প্রস্তাব বিবেচনা করছে ফিফা। 1998 সালে ফ্রান্স বিশ্বকাপ থেকে শুরু হওয়ার পর 2022 কাতার বিশ্বকাপ দিয়ে শেষ হয়েছে 32 দলের বিশ্বকাপ অধ্যায়। 2026 বিশ্বকাপে খেলবে 48 দল। তবে পরের বিশ্বকাপে অর্থাৎ 2030 সালে বদলে যেতে পারে দলের সংখ্যা। ফিফা এখন বিশ্বকাপে শতবর্ষ পূর্তি উপলক্ষে 48 দলের পরিবর্তে 64 দল খেলানোর প্রস্তাব যাচাই বাছাই করে দেখছে। আপনারা এতক্ষণ দেখছেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। উপস্থাপনা ছিলাম আমি হাবিবুর রহমান। সুরমা টিভি 24।